মায়েদের কাছে যেমন মেয়েরা শিক্ষা পায়, তেমনি কিছু কিছু সময় মেয়েরাও আবার তো মায়েদের কাছে জানতে চায়। তাহলে মা গো, এই নবদ্বীপে যখন আমার গৌরহরি জন্মগ্রহণ করলেন, সচিমা তাকে একটা খুব সুন্দর নামে ডাকতেন। সেই নামটা তোমরা জানো? একটু জোরে বলতে হবে, আমি কিন্তু কানে শুনতে পাই না। কালা, নিমাই। বাবা, বেশ, প্রশ্নের উত্তর হয়েছে, নিমাই। আচ্ছা, নিমাই নামটা কেন রাখলো? কেন রাখলো মা? নিম গাছের তলায় হয়েছিল বলে। বাবা বাবা বাবা, খুব সুন্দর। আচ্ছা, এবার আমার একটা জিজ্ঞাসা, এটা আমি আমার ব্যক্তিগত বলছি। চৈতন্য মহাপ্রভুর মা নিমাই বলে ডাকতেন, নিম গাছের তলায় হয়েছিল বলে। আচ্ছা, ওটা যদি নিম গাছ না হয়ে জাম গাছ হতো? হতেও তো পারতো, কি বাবা, ঠিক বলছি না? তাহলে মহাপ্রভুর কি নাম হতো? তোদের ঘরের জামাই? ও, তাহলে দেখো মা, নিম গাছের তলায় হয়েছে বলে নিমাই, আর জাম গাছের তলায় হলে মায়েরা হেসে হেসে বলছে জামাই। প্রকৃতপক্ষে কিন্তু নিম গাছের তলায় হয়েছে বলে মা কথাটা কিন্তু নিমাই নয়। এগুলো জানতে গেলে মা একটু কীর্তন শুনতে হবে, বই পড়তে হবে, পুস্তক পড়তে হবে। কারণ চৈতন্য মহাপ্রভু যিনি ছিলেন, তিনি ছিলেন পরম জ্ঞানী পণ্ডিত বিদ্বান। কি তাকে এক কথায় নদিয়ায় সবাই চিনত, কি না? জগন্নাথ মিশ্রের পুত্র বিশ্বম্ভর মিশ্র। নিমাই কথার মানে হচ্ছে নিংড়ানো। বাড়িতে যখন জামা কাপড় কাচো, জামা কাপড়টা কি জল শুদ্ধই মেলে দাও না নিংড়াও? নিংড়ালে কি বেরোবে? জল বেরোয়। যারা আখের রস খায়, আখটা যখন মেশিনে পেশাই করে, সেখান থেকে যদি না নিংড়ায় তাহলে রসটা বেরোবে? বেরোবে না। আবার যদি মুখের ভিতরে দাঁতে করে যদি ধরে টানো, বা দাঁত দিয়ে দন্ত দিয়ে যদি পেশাই করো, তবে কিন্তু রসটা নির্যাসিত হবে। তাহলে নিমাই হচ্ছে গোলকের অযাচিত প্রেমের খনি, রসধারা, তাই না? রস সমুদ্র, রস সাগর। সমুদ্রের তো কুল কিনারা পাওয়া যায়, কিন্তু আমার গৌর সিন্ধুর কোনো কুল কিনারা আদি অন্ত কিছুই নাই। তাহলে নিমাই কথার অর্থ হচ্ছে নিষ্পেষণ করা, অর্থাৎ নিংড়ানো। যিনি গোলকের অযাচিত কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রণয় মহিমা লীলার প্রেম, যিনি আমাদের মতো কলির জীবকে 16 নাম 32 অক্ষরের দ্বারা বিলিয়েছে, এই জন্য তার নাম হচ্ছে নিমাই। নিঙারিয়া নিঙারিয়া দিয়েছে না, বলো? হ্যাঁ, কোথায় ছিল সত্য যুগে ধ্যান? এখন করতে হয়? করতে হয় না। কোথায় ছিল ত্রেতা যুগে যজ্ঞ? এখন যজ্ঞ করতে হয়। দাপরে ছিল পুজো অর্চনা, এখন করতে হচ্ছে কম। টিন টিন ঘি কোথায় পাবো মা? কলিতে চৈতন্য মহাপ্রভু বললেন একদম সাদা সাপটা, কিচ্ছু না, শুধু সারাদিনে বদনেতে হরিনাম করো, নামেই প্রেম, নামেই মুক্তি, নামেই ত্যাগ, নামেই আশ্রয়। তাহলে নাম করলে তবে তুমি নামী হবে, আর নামী হলে তোমার প্রেমে জন্মাবে। প্রেম হলে তোমার অনুরাগের লক্ষণ, যেদিনে তোমার অনুরাগ হবে সেদিনে তুমি ওই চরণে আশ্রয় করবে, আর যেদিনে তুমি আশ্রয় করবে তিনি আশ্রয়ী হয়ে তোমাকে তার চরণে দান নিয়ে নেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই নিষ্পেষণকারী গৌর হরি আমার সুরধ্বনির তীরে প্রেম ভাবে বিভোর। এইবার ভক্তরা দেখে বলছে, দেখ দেখ, খেলয়ে বিনোদ খেলা।
লয়ে বিনোদ আমার গোটা বনমালী আমার পুলিন আমার পুলিন বিহার রঙ্গে ভকত মনে ঢলি না পুলি নবী হার রঙ্গে দেখো ভকত মনে ঢলি আমারে খেলেছে খেলা গোরা বনমালী দেখো খেলেছে খেলা আমার গোড়া বনমালী আমারে খেলা খেলে খেলা খেলে আমার সুরধ্বনির তীরে গোরা আমার বিনোদ খেলা খেলে গোরা ওই না খেলা খেলে আমার বনমালী আমার ভক্ত ওমা ভক্ত কাকে বলে ভক্তি যারে আছে সেই তো ভগবানকে পেতে পারে আমার ভক্ত বন সঙ্গে লয়ে ওই না খেলা খেলে বনমালী আমার সঙ্গে লয়ে খেলা আমার খেলা খেলে গৌর ওই না ভক্ত বনকে সঙ্গে লয়ে ধুলাই নাই গো গড়া গো ভক্ত বনকে সঙ্গে লয়ে বদলে বলে হরি হরি ভক্ত বনকে সঙ্গে লয়ে বদলে বলে হরি হরি ভক্ত বনকে সঙ্গে লয়ে ধুলায় দেয় গো অনাগরি আমার পুলিন বিহার রঙ্গে ভকত মন রলি ওইলা পুটে নবী হার রঙে ভগত মণ্ডলী গৌর হরি আমার কি করছে খেলায় বিনোদ খেলা বিনোদ বিনোদ মানে বাবা বিশেষ প্রেম বিশেষ ভাব মহাভাব তাহলে বিনোদ খেলা খেলছে কাদের সঙ্গে না ভক্তগণ আজকে ভক্তগণ কারা মা তোমরা আজকে সত্যি করে দেখো সেই সকাল থেকে মা লীলা কীর্তনের অনুষ্ঠান শুরু হয়েছে তাই না আমার কত মায়েরা রাস্তা দিয়ে যাচ্ছে আমার ওই মাই আমাকে বলে গেল মা তুমি গিয়ে শুরু করো আমি দুটো খেয়ে আসি সকাল থেকে খাইনি পুজোর মধ্যে ছিলাম তো আমি বললাম মা গো ভক্তের অধীন ভগবান ভক্তাধীশ ভগবান ভগবানকে যদি কোনো ভক্ত ভালোবাসে সেই ভালোবাসাটা বাবা এমনি এমনি জন্মায় না তাকে জন্মাতে হয় তাকে তৈরি করতে হয় তাহলে আজ আমার গৌর হরির প্রেমে যে পাগল গৌর হরি ভক্তগণ সঙ্গে লয়ে খেলা খেলছে
এ খেলা কেমন খেলা মা জানো? কেমন খেলা না, এই খেলার আগে গুণ আছে। কি গুণ? না পিতা পুত্রের চরণ ধরে, আর পিতা পুত্রের চরণ ধরে, পিতা পুত্রের চরণ ধরে, পিতা পুত্রের চরণ ধরে। এ খেলার এমন প্রেমের খেলা যেখানে পিতা পুত্রের চরণ ধরে। এই খেলায় প্রেমের খেলা, দেখো পিতা পুত্রের চরণ ধরে। শুধু চরণ ধরে না মা, সে যে ধুলাই গড়া গড়িরাই গো, এমন প্রেমের হৃদয়ে খেলা। ওই না পিতা পুত্রের চরণ ধরে, এমন প্রেমের বিনোদ খেলা। ও মা, এমন কেউ আছে নাকি এখানে? কি গো বাবারা বলুন, আপনারা ছেলের পায়ে ধরে প্রণাম করেন? আসতে বাবা। কি গো বাবারা, আপনারা বাড়িতে গিয়ে ছেলের পায়ে ধরে প্রণাম করেন? কেউ করে কি? আমাদের যদি লোকের সামনে এখন দেখা যায় কোনো বাবা ছেলের পায়ে ধরে মানে প্রণাম করছে, সকলে বলবে ছি 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 ছি, এর মাথায় মনে হয় গন্ডগোল হয়ে গেছে রে। কিরকম লোক গো, হ্যাঁ? যে ছেলেকে জন্ম দিল সেই ছেলেরই পায়ে ধরছে। কিন্তু ধরে মা, ভক্তি রাজ্যের ঘরে ধরা যায়। ছেলে যদি ধর্মগুণে ভক্তি গুণে যদি তোমার চাইতে গুরুগৃহের ঘরের শিক্ষা দীক্ষা ভেগ গ্রহণ করে যদি তোমার চাইতে ভক্তি রাজ্যে এগিয়ে যায়, সেই ক্ষেত্রে পিতা পুত্রের চরণ ধরতে পারে। কি ধরেনি মা? গৌতম বুদ্ধ যিনি ছিলেন, তার পিতা গৌতম বুদ্ধের চরণ ধরেছিলেন যখন বৌদ্ধ পূর্ণিমার দিন, যখন গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করলেন। ছেলেকে বলেছিল, বাবা এ জগতে তুমি আমার গৃহে এসেছো সত্য কথা, কিন্তু তোমার পূর্ণে আমি পূর্ণময়। যে আমার গৃহেতে তোমার মতো একজন সন্ত সাধু ভক্তের আবির্ভাব হয়েছে। এ জন্মে তোমার বাবা হয়ে তো আমি কোনো কর্ম করতে পারলাম না, আমার পুত্র হয়ে তুমি আমার সমস্ত সংসারকে উদ্ধার করে দিলে। শুধু আমার নয়, জগতের যত সংসার আছে সবাইকে তুমি তোমার জ্ঞানে উদ্ধার করে দিলে। কিন্তু আমি বাবা হয়ে পিছনে পড়ে রইলাম, তোমার জ্ঞানের চাইতে আমি অত বড় জ্ঞানী হতে পারলাম না। তবে গৌতম, তোমার কাছে আমার একটা শেষ চাওয়া আছে, দেবে বাবা? বুদ্ধ বলে উঠল, বলো বাবা, কি চাও তুমি আমার কাছে? এ জগতে তো আমার তোমাকে দেবার মতো কিছু নেই, আমি তো অন্যের দাস, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। বললো, আছে বাবা, আমি তোমার কাছে একটা জিনিস চাই। কোন পুণ্যের ফলে আমি তোমাকে সন্তান রূপে পেয়েছি আমি জানি না, কিন্তু একটি বারের জন্য তুমি যখন সিদ্ধি সাধনায় বুদ্ধ হয়েছ, তোমার এই সৌভাগ্য বুদ্ধির দ্বারা তোমার ওই সিদ্ধি লাভের কঠোর তপস্যায় একটি বারের জন্য তুমি তোমার চরণ ধুলি আমায় দাও বাবা।
তুমি অমন করে বলো না, তুমি এমন করে বলো না। বাবা আমি তোমারই সন্তান। জগতের লোক দেখে বলবে কি যে ছেলের পায়ে হাত দিয়ে বাবা নত হয়ে প্রণাম করতে যাচ্ছে না। বাবা গৌতম বুদ্ধের পিতা বলে উঠল, পুত্র আমি তোমার কাছে মাথা নত করছি না, আমি তোমার ভক্তির কাছে, তোমার সিদ্ধি সাধনার কাছে, ভগবানের প্রতি তোমার নিবেদনের কাছে আমি মাথা নত করছি। তাই মাগো এই জগতের সংসারে পিতা ও পুত্রের কাছে মাথা নত করতে পারে যদি পুত্র ভক্তির রাজ্যে বড় হয়ে পরম ভক্ত হয়ে থাকে। এটা এখন বুঝবে না মা। এখন সুন্দরভাবে সেজে রয়েছি, ভালো মন্দ খেতে পাচ্ছি, শেষের দিনের সময়টা যেদিন কেউ থাকবে না, আমার বাড়ি, আমার নারী, আমার টাকা, আমার বিষয়, যেদিন সব কিছু একা হয়ে যাবে, যেদিন ওই পাশের খাটিয়ায় শুয়ে থাকবো, বাবা খোকা একটু বাবা জল দিবি, গলাটা বড় শুকিয়ে যাচ্ছে। মা এখন আমার সময় নেই, আমি এখন কাজে যাচ্ছি, তোমার বৌমাকে বলো সে তোমায় দিয়ে দেবে। বেশ। মা খাটিয়ায় শুয়ে রয়েছে, ছেলে কাজে চলে গেল, বৌমা ঘরের কাজ করছে। মা ও বৌমা অনেকক্ষণ ধরে পিপাসা পেয়েছে, গলার ছাতিটা শুকিয়ে যাচ্ছে, একটু জল দেবে? দাঁড়ান তো মা, সকালবেলায় ছেলেকে স্কুলে পাঠানো, আপনার ছেলেকে রেঁধে বেড়ে খাওয়ানো, চারটিখানি কাজ দেখছেন না, ঘরের কাজ করছি, একটু বাদে দিচ্ছি। এই তো দিন মা। এখন কিছু বুঝবে না, যেদিন দেহের বল চলে যাবে, চোখের দৃষ্টি যেদিন আবছা হয়ে যাবে। এখন তো ভালো করে দেখতে পাচ্ছ, দেখছো না? যেদিন চোখের দৃষ্টি আবছা হয়ে যাবে, দেহের বল আর থাকবে না, বদনে বলার ক্ষমতা থাকবে না, হাতে কর্ম করার ক্ষমতা থাকবে না, চরণ দিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে না, সেদিন ভেবে দেখবে মা এই জগৎ সংসারে তুমি কেবলমাত্র একা। তোমার পিছনে সামনে ডাইনে বাইনে কেউ নাই। যদি কেউ থেকে থাকে সেটা ঈশ্বর পরম কৃষ্ণ সত্যচিৎ আনন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। সারা জীবন আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি করে গেলে, কিন্তু যে তোমাকে এত সুন্দর দেহটা দিল, তুমি তার জন্য কি করলে আমাকে একবার বলো তো মা? কিছুই করলে না মা। এখনো সময় আছে মা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোমার ভাবার সময় এখনো আছে, এখনো তুমি সময়কে সময় দাও। যেদিন তোমাকে সময় দেবে, সেদিন হয়তো তোমার অনেক দেরি হয়ে যাবে। তাই মাগো, এ খেলা এমন খেলা, এই যে হরিনামের খেলা খেলছি মা, এই খেলায় কোনো হার জিতে থাকে না, এই খেলায় সবাই জিতে যায়। কেন জানো? সবাই যে শুধু কৃষ্ণ নামে গায়। তাই আমরাও সকলে মিলে মা একবার একটুখানি হরিনাম গাইব, সকলে মিলে গাইব তো মা? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সকলে মিলে গৌর হরিকে একবার ডাকি, দু হাত তুলে চলো মা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ, একবার উলুধ্বনি দিয়ে, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ
সবাই মিলে দু হাত তুলে। এমন দিন আর আসবে না মা, এ জীবনে সব থাকবে। তাই সকলে মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। উলুধ্বনি দিয়ে ওগো যে জনাশ্রী গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনাঙ্গ রঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গৌর নাম করেছে পারিষদ। এইবার গৌর হরি বলছে, ও পারিষদ বিন্দু দেখো দেখো, অনেক বেলা পেরিয়ে গেল বাবা, এবার সন্ধ্যাকাল ফিরে আসছে। তাই তোমরা সকলে মিলে আমার সঙ্গে চলো। কোথায় না সেই প্রভুর কাছে। সন্ধ্যারতির করার সময় হয়ে এসছে, সন্ধ্যা লেগেছে। তাই গৌর হরি বলছে, ওগো জানি দিনই অবসান গৃহেতে চলিলাম। জানে দিনে অবসান গৃহেতে চলিলাম। জানি দিন অবসান আমার গৃহেতে চলিলাম। জানে দিনে অবসান গৃহেতে চলিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। ওই জননী চরণে আছি প্রণাম করিলাম। আমার সচী মাতার চরণেতে প্রণাম করিলাম। আমার প্রণাম করিলাম, প্রণাম করিলাম। প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। জননী চরণে আছি প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করি। জননী চরণে সকল পারিষদ বৃন্দ নিয়ে সচী মায়ের কাছে এসে গৌর হরি আমার মাতৃচরণে প্রণাম জানালেন। সন্ধ্যা হয়েছে। এইবার সচী মা বলছে, হ্যাঁ রে গোরা, এই রে মাই, এ গায়ের কি অবস্থা করেছিস? কোথায় পড়েছিলি? নাম করিস সত্য কথা। সবাই বলে তুই নাকি পথে পথে ধুলোর মধ্যে গড়াগড়ি দিস, তার প্রমাণ দেখতে পাচ্ছি। বলছে, মা কেন? মা আমার তখন আঁচল দিয়ে, ছেলে বলে কথা তো, ধুলো ঝেড়ে দিচ্ছে গায়ে। এইবার পদকর্তা দূর থেকে দৃশ্য লক্ষ্য করছে, স্নেহের দৃশ্য। অত বড় ছেলে, মা আমার আদর করছে। তা মায়ের কাছে সন্তান যদি 70 বছরও বয়স হয়, তবুও কিন্তু মায়ের কাছে ছেলে ছোটটাই থাকে। হ্যাঁ, তাই ধুলাতে ধূসর অঙ্গ গদ গদ ভার। ধুলাতে ধূসর অঙ্গ গদ গদ আমার ধুলাতে ধূসর অঙ্গ গদ গদ ভার। ধুলাতে ধূসর অঙ্গ গদ গদ এ রাধা মোহনে কহে প্রেমময় ভার। রাধা মোহনে কহে প্রেম ধন আনন্দের সীমা নাই। মা ছেলের স্নেহ দেখে আনন্দের সীমা নাই। মা ছেলের সেহ দেবে আনন্দের আর সীমা নাই। আনন্দের বালাই
আরে গদ গদ ভা গদ গদ ভা এ রাধা মোহন কহে মোহন কহে প্রেমময় প্রেমময় ভা প্রেমময় ভা আরে রাধা মোহন প্রেমময়